ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান ঘটাতে এরই মধ্যে একটি প্রাথমিক খসড়া চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেকট্রনিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। যদিও যুক্তরাষ্ট্র বা ইরান কেউই চুক্তিটির কোনো মুদ্রিত কপি প্রকাশ করেনি, তবে এরই মধ্যে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া চুক্তির শর্তগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ইলেকট্রনিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ায় সেটির সম্ভাবনা কমে এসেছে বলে মনে করছেন কেউ কেউ। তবে মার্কিন কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, শুক্রবার নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানের আগে উভয় পক্ষেরই চুক্তি থেকে সরে আসার স্বাধীনতা রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চলুন দেখে নেওয়া যাক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বাক্ষরিত 14 দফা চুক্তিতে কি কি রয়েছে। প্রথম দফা, যুক্তরাষ্ট্র এবং ইরান ও চলমান যুদ্ধে তাদের মিত্ররা এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী পরিসমাপ্তি ঘোষণা করছে এবং এখন থেকে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহার থেকে বিরত থাকতে এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছে। চূড়ান্ত চুক্তিটি লেবানন সহ সকল রণাঙ্গনের যুদ্ধের স্থায়ী পরিসমাপ্তি এবং এই অনুচ্ছেদের অন্যান্য বিধানসমূহ নিশ্চিত করবে। দ্বিতীয় দফা, যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করতে এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে অঙ্গীকারবদ্ধ। তৃতীয় দফা, যুক্তরাষ্ট্র এবং ইরান সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা ও তা সম্পাদনে প্রতিশ্রুতিবদ্ধ, যা পারস্পরিক সম্মতিতে আরও বাড়ানো যেতে পারে। চতুর্থ দফা, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা অপসারণ শুরু করবে এবং 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণরূপে সমাপ্ত করবে। এই সময়কালে ইরান কর্তৃক পুনরুদ্ধারকৃত যুদ্ধ পূর্ববর্তী নৌ চলাচলের সংখ্যার অনুপাতে জাহাজ চলাচল করবে। যুক্তরাষ্ট্র আরও অঙ্গীকার করছে যে চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে নিকটবর্তী এলাকা থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেবে। পঞ্চম দফা, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান তার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত শুধুমাত্র 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও বিনামূল্যে চলাচলের ব্যবস্থা করবে। বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে শুরু হবে এবং প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা অপসারণ এবং মাইন নিষ্ক্রিয়করণের প্রয়োজনীয়তা বিবেচনা করে ইরান কর্তৃক 30 দিনের মধ্যে তা কার্যকর করা হবে। ইরান প্রযোজ্য আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকার অনুসারে পারস্য উপসাগরের অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন, সামুদ্রিক পরিষেবা এবং হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়গুলোর নির্ধারণের জন্য ওমানের সঙ্গে সংলাপ আয়োজন করবে। ষষ্ঠ দফা, যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কমপক্ষে 300 বিলিয়ন মার্কিন ডলারের একটি সুনির্দিষ্ট ও পারস্পরিকভাবে সম্মত পরিকল্পনা প্রণয়নে অঙ্গীকারবদ্ধ। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াটি 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় সকল লাইসেন্স, ছাড়পত্র এবং অনুমতি যুক্তরাষ্ট্র প্রদান করবে। সপ্তম দফা, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি সম্মত সময়সূচির মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞা, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা তথা IAEA বোর্ড অব গভর্নর্সের প্রস্তাবনা এবং সকল একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অঙ্গীকারবদ্ধ। ইরান এবং যুক্তরাষ্ট্র উপরে উল্লিখিত নিষেধাজ্ঞা নির্ধারণ সংক্রান্ত বিষয়টির গুরুতর গুরুত্ব স্বীকার করে এবং এ বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় অবিলম্বে এই বিষয়গুলো উত্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করেছে। অষ্টম দফা, ইরান পুনরায় নিশ্চিত করছে যে তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উন্নয়ন করবে না। যুক্তরাষ্ট্র এবং ইরান অনুচ্ছেদ 7 উল্লিখিত সময়সূচি অনুসারে পারস্পরিকভাবে সম্মত একটি পদ্ধতির মাধ্যমে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির সমাধান করতে সম্মত হয়েছে, যার ন্যূনতম পদ্ধতি হবে IAEA এর তত্ত্বাবধানে ডাউন ব্লেন্ডিং। উভয় পক্ষ চূড়ান্ত চুক্তিতে সম্মত একটি সন্তোষজনক কাঠামোর উপর ভিত্তি করে ইরানের পারমাণবিক চাহিদা সম্পর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং
অন্যান্য পারস্পরিকভাবে সম্মত বিষয় নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। চূড়ান্ত চুক্তিটি এই অনুচ্ছেদের বিধানগুলো নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র এবং ইরান উপরে উল্লিখিত পারমাণবিক বিষয়গুলোর গুরুত্ব স্বীকার করে এবং এগুলোর উপর পারস্পরিক চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় অবিলম্বে এই বিষয়গুলো উত্থাপন করার বিষয়ে তাদের মনোযোগ প্রকাশ করে। নবম দফা, চূড়ান্ত চুক্তির সাপেক্ষে যুক্তরাষ্ট্র এবং ইরান স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে। ইরান পারমাণবিক কর্মসূচির বর্তমান স্থিতাবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না ও এই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে না। দশম দফা, যুক্তরাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন অর্থ দপ্তর ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাতসমূহ এবং ব্যাংকিং লেনদেন, বীমা, পরিবহন ইত্যাদি সহ সকল সংশ্লিষ্ট পরিষেবার রপ্তানির জন্য ছাড়পত্র প্রদান করবে। একাদশ দফা, ইরানের জব্দকৃত অনিশ্চিত তহবিল ও সম্পদ ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এই সমঝোতা স্মারক বাস্তবায়নের পর যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনার মাধ্যমে এই তহবিলগুলো মুক্ত করার পদ্ধতি সম্পর্কে পারস্পরিকভাবে সম্মত হবে। এই তহবিলগুলো তা মূল অ্যাকাউন্টে রাখা হোক বা স্থানান্তরিত করা হোক, ইরানের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মনোনীত যে কোনো চূড়ান্ত সুবিধাভোগীকে অর্থ প্রদানের জন্য সম্পূর্ণরূপে ব্যবহারযোগ্য হবে। যুক্তরাষ্ট্র তদনুসারে সমস্ত প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমোদন জারি করতে অঙ্গীকারবদ্ধ। দ্বাদশ দফা, যুক্তরাষ্ট্র এবং ইরান এই মর্মে সম্মত হয়েছে যে এই সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ প্রতিপালন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। ত্রয়োদশ দফা, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এবং এর 1, 4, 5, 10 ও 11 নং অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু ও সেই পদক্ষেপগুলোর অব্যাহত বাস্তবায়ন সাপেক্ষে যুক্তরাষ্ট্র এবং ইরান শুধুমাত্র অন্যান্য অনুচ্ছেদগুলোর উপর চূড়ান্ত চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করবে। চতুর্দশ দফা, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।